প্রিয় দর্শক, কাশেম চাচা আর আমি এক ঘরে আমরা অলস সময় কাটাচ্ছি, আমাদের কোনো কাজ নাই। তো এক পর্যায়ে কাশেম চাচাকে আমি জিজ্ঞেস করলাম, চাচা দেশে যে এত বড় একটা বিপ্লব হয়ে গেল জুলাই আগস্ট মাসে, বহু ছাত্রছাত্রী তো অংশগ্রহণ করেছে, তারা প্রত্যেকে তো আর সমন্বয়ক হতে পারে নাই, উপদেষ্টা হতে পারে নাই। এই অবস্থায় কোনো সুযোগ সুবিধাও তারা পাচ্ছে না। এই অবস্থায় তাদের বাবা মা কী ভাবছে বা ওই সন্তানরা কী ভাবছে? আপনি কারোর সাথে দেখা হয়েছে চাচা? চাচা বললো যে এক দম্পতির সাথে আমার দেখা হয়েছে, সেটা আমি বলতে পারি। আমি বললাম, হ্যাঁ কী বলেছে বলেন। চাচা বললো যে ওই দম্পতি দুঃখ করে আমারে বলছে যে আমাদের ছেলেটা আন্দোলনে ছিল, দাপটের সাথে ছিল, নাওয়া নেই খাওয়া নেই, জুলাই আগস্টে জীবন প্রাণ দিয়ে আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু এখন এই যে সমন্বয়কও হতে পারলো না, উপদেষ্টা হতে পারলো না, আমরা তো হতাশ। আমরা ছেলেকে বললাম, তুই কী হইলি? তুই তো আন্দোলন সংগ্রামে সবার সামনে ছিলি, তুই তো কিছুই হতে পারলি না, এখন তোর কারণে আমরাও তো কোনো আলোচনায় আসতেছি না। আমি বললাম, চাচা আর কি বলছে? আর বলছে যে সমন্বয়ক হওয়ার বয়সও তো তোর শেষ হয়ে যাচ্ছে। কীভাবে শেষ হচ্ছে আমি জিজ্ঞেস করলাম। চাচা বললো যে সমন্বয়ক হওয়ার বয়স 25-26 বছর বয়সের মধ্যেই তো যদি সমন্বয়ক বা উপদেষ্টা হতে না পারে, তাহলে তাদের বয়স শেষ, এরা তো আর সুযোগ পাবে না। আমি তো দেখলাম আসলেই তো তাই। সমন্বয়ক হতে হলে বেশ 22-23-24 বছরের মধ্যে তো সমন্বয়ক হতে হবে। উপদেষ্টাও তো 22-24-26 বছরের মধ্যে উপদেষ্টা হতে পারবে। এই বয়স যদি শেষ হয়েছে তাহলে কী করবে? চাচাকে জিজ্ঞেস করলাম। চাচা তখন বললো যে ওরা এখন চেষ্টা করছে নতুন কোনো আন্দোলন শুরু করা যায় কিনা দেশে, নতুনভাবে যদি তারা আবার দেশ স্বাধীন করতে পারে, তাহলে তাদের বাবা মার দাবি হলে হয় সমন্বয়ক হবে, না হলে উপদেষ্টা হবে, না হলে তোদের ঘরে জায়গা নেই। আমি বললাম, চাচা নতুন করে এখন আবার কিসের আন্দোলন সংগ্রাম করবে? চাচা বললো যে নতুন কোনো ইস্যু তাদেরকে এখন বের করতে হবে। আমি বললাম, তাদের বাবা মার আর কী দুঃখ? চাচা বললো যে ওদের বাবা মার দুঃখ হলে তোরা অন্তত শহীদ হতি, শহীদ পরিবারের যে সুযোগ সুবিধা সেটা আমরা পেতাম, এবং শহীদের বাবা মা হিসেবে আমাদেরকে বিভিন্ন সভা সেমিনারে নিয়ে যেত, আমরা সেখানে যেতাম, আমরা সেটাও তো হতে পারলাম না। আমি বললাম, চাচা এটা তো আসলে দুঃখের বিষয়, এত আন্দোলন সংগ্রাম করেছে, এখন মুষ্টিমেয় 2-3 জন উপদেষ্টা হয়ে গেছে, 4-5 জন সমন্বয়ক হিসেবে দাপটের সাথে চলছে। তো চাচারা বললাম, আর কি বললো? চাচা বললো যে ওই বাবা মার দুঃখ আরও আছে। তারা বলছে তাদের সন্তানকে যে দেখ, এখন এই উপদেষ্টা যে 2 জন হয়েছে, সমন্বয়ক যে 2 জন দাপটের সাথে চলছে, তাদের বাবা মাকে মানুষ দেখতে আসে, তাদের বাবা মা তাদের সন্তানের জন্য গর্বিত। আমরা কি নিয়ে বাঁচব? তোদেরকে তো আমরাও জন্ম দিতে কষ্ট হয়েছে, ভরণ পোষণ করতে কষ্ট হচ্ছে, কিন্তু তোরা কিছুই হতে পারলি না, আমাদেরও কোনো মান মর্যাদা নাই, এলাকার কেউ আমাদেরকে দেখতেও আসে না। আমি বললাম, চাচা কথা তো ঠিক, তাহলে আর কী করা যায়? চাচা বললো যে এখন তাদের বাবা মা বলছে, সন্তানদেরকে বলতেছে, এখন নতুন করে কোনো আন্দোলন শুরু কর, আবার নতুন কোনো আন্দোলন শুরু কর, যেইভাবে হোক একটা বিপ্লব ঘটিয়ে আবার যদি দেশে আরেকটা পরিবর্তন আসে, তাহলে প্রথম শর্তেরও তোরা হয় সমন্বয়ক হবি, না হলে উপদেষ্টা হবি, আর অন্তত কিছুই যদি হতে না পারিস অন্তত শহীদ হয়ে যা, তাহলেও আমাদেরকে এলাকাবাসী দেখতে আসবে, আমাদের একটা মান মর্যাদা থাকে। আমি চাচারে বললাম, চাচা ঠিক আছে, আর বাড়াইও না, সবাই তো আর ক্ষমতা পাইতে পারে না, সবাই তো আর সমন্বয়ক হতে পারবে না। ওদের এই বয়সের মধ্যে যদি ওরা 25-26 বছরের মধ্যে যদি আরেকটা আন্দোলন করতে পারে, তাহলে হয়তো সমন্বয়ক হয়ে যাবে বা উপদেষ্টা হয়ে যাবে। চাচা আর কি বলছে বলো তো? চাচা আর বলছে, হ্যাঁ ওই যে, চাচা আর কিছু বলে নাই, চাচা আর কিছু বলতে চায় না, আমিও আর বেশি জোর করি নেই। চাচাদের বললাম, চাচা তুমি ঘুমিয়ে পড়ো, আমি দর্শকের সাথে 2-1টা কথা বলি। প্রিয় দর্শক, আসলে হ্যাঁ এটা তো আসলে সত্যই যে ওই যে 2-4 জন সমন্বয়ক বেশ সুযোগ সুবিধা পাচ্ছে, 2 জন উপদেষ্টা হয়ে গেছে, তাদের বাবা মার যে কি গর্ব, তাদের সন্তান আজকে উপদেষ্টা, মন্ত্রী, তাদের সন্তান আজকে সমন্বয়ক। কিন্তু যেসব বাবা মার সন্তানেরা কিছুই হইতে পারে নাই, সেই বাবা মারও হতাশ, সেই সন্তানরাও হতাশ। যাই হোক, হতাশার কোনো আর কথা বলবো না। আপনারা যদি পারেন এটা একটু শেয়ার করে দেবেন, আর কিছু কমেন্টসও যদি করতে চান সেটা কমেন্টস বক্সে জানাবেন, আর একটু চ্যানেল 16 পারলে একটু সাবস্ক্রাইব করে নিন। কি আবার ওই বেল আইকনে নাকি চাপ দিতে হয়, তাইলে আপনি নোটিফিকেশান পাবেন, সেটাও যদি করতে পারেন তাহলে খুবই ভালো। যাই হোক, চাচার কাছ থেকে বিদায় নিয়ে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।